আসসালামু আলাইকুম। ঈদের ছুটি শেষ, এখন আবার চলে যেতে হবে সেই কর্মস্থলে ঢাকায়। আর আজকে আমি এখন চলে যাচ্ছি আমার যেখানে কর্মস্থান, সেখানে চলে যাচ্ছি। তো যাওয়ার জন্য এখন গাড়ি আসতেছে, আমাকে নিয়ে যাবে। তো গাড়ি কল দিছি, বলছিলাম যে একটু সকাল সকাল আসতে, 8টা বাজে যে চলে আসবে ঢাকা থেকে গাড়ি, আমি আসলে এটা এত কল্পনাও করি নাই। তো গাড়ি চলে আসতেছে, প্রায় কাছাকাছি চলে আসছে। তো গাড়ি যদি আসে তারপরে রওনা দিয়ে দিব। গাড়ি আসার পরপরই সর্বোচ্চ আর আধা ঘন্টা লাগবে, তারপরে রওনা দিয়ে দিব। সো গাইস, ফুল ভিডিওটি দেখতে থাকুন। এই যে গাড়ি চলে আসছে, গাড়ি আমার চলে আসছে। এই গাড়ি এটা দিয়ে যাব। গাড়ি তো চলে আসছে, আপনারা দেখলেনই, আমি ভিডিওতে দেখাই দিলাম যে গাড়ি চলে আসছে। এখন আমি আবার তাড়াতাড়ি বাসায় যেতেছি, আর বাসা থেকে তাড়াতাড়ি যাই যে জিনিসপত্রগুলো সেগুলো নিয়ে চলে আসবো, আর এখান থেকে চলে যাব। এতদিন বাড়িতে ছিলাম, মনটা বসে গেছিলো এখানে। এখন আবার চলে যেতে হবে কর্মস্থলে। নারীর টানে বাড়ি আসছিলাম, এখন আবার বিয়ের টানে চলে যেতে হবে ঢাকায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি চলে আসছে, আর আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে। তাই বেশি দেরি না করে আমরা যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারি, এর জন্য তাড়াতাড়ি গাড়িতে উঠে বসছি। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম এই আমাদের গ্রাম ছেড়ে। মনটা খুব খারাপ ছিল, কারণ অনেকদিন গ্রামে ছিলাম, এভাবে চলে যাওয়া লাগবে জীবিকার জন্য, এটা খুবই খারাপ লাগতেছিল, কিন্তু কিছু করার নাই। ওই কবির ভাষায় বলে না, যে যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। বিষয়টা ঠিক এরকমই। সো গাইস, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পাশে থাকবেন। টাটা।